মোবাইল সার্ভিস পয়েন্ট থেকে নতুন একটা আপডেট। বর্তমান যে প্রবলেমগুলো হচ্ছে, ওয়াটার ড্যামেজ পড়ে গিয়ে সেটে জল ঢুকে তো এরকম প্রবলেম হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কি সেই ফোনগুলোকে ডিসপ্লে চেঞ্জ করতে হয় না রিপেয়ার করে হয়ে যায়? তো সেটা আজকে আমি দেখাবো রিপেয়ার করে। তো বর্তমান কন্ডিশনটা তো আগে ভিডিওতে দেখিয়ে দিলাম, তো এবার পরে দেখাচ্ছি। তো ব্যাটারিটা একদম ড্রাই হয়ে গেছিলো। তো সেটা আমি আমার সিস্টেম আছে যেখানে লাগিয়ে দিয়েছি, অলরেডি চার্জ হচ্ছে, আর এদিকে ডিসপ্লেটা আমি খুলছি। তো এগুলো একদম ফ্রেম থেকে সেফলিভাবে বের করতে হয়, নাহলে আবার ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। তো যখন ওরকম জলে পড়ে যায় তখন অনেক ধরনের প্রবলেম হয়, যেমন ডিসপ্লে অটো কাজ করছে টাচ, বা ছবিটা ঠিকঠাক দেখা যাবে না, এটা একটা সমস্যার মধ্যে। তো অনেকে মনে করে যে ডিসপ্লেটা ওদের হবেই না বা চেঞ্জ করতে হবে। তো সেটা আমি রিপেয়ার করে দেখাচ্ছি। তো এটার করণীয় কাজ হচ্ছে যে ডিসপ্লেটার পুরো ব্যাসটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আবার আগের মতো জায়গায় চলে আসবে। তো ভিডিওটা স্পিড করে দেওয়া আছে, আর সব জায়গাগুলো নেওয়া হয়নি। যাই হোক, তো এবার আমি ধীরে ধীরে এদিকে ব্যাসটা খুলে নিচ্ছিলাম পাট পাট করে, যে ব্যাসটা ধীরে ধীরে খুলতে হবে, বা যদি কোনো রকম একটু ডিসপুট হয়, এতটাই সূক্ষ্ম জিনিস এগুলো, যে যদি একটু ডিসপুট হয় তো পুরো ডিসপ্লেটাই নষ্ট হয়ে যাবে। তো ডিসপ্লে এদিকে খুলে অন্য আর একটা ব্যাস আমি রেডি করে নিয়েছিলাম। তো ওটা আবার মোবাইলে খোলা অবস্থায় চেক করা যায় যে ব্যাসটা ঠিক আছে কি না, লাইনিংগুলো ঠিক আছে কি না, ডিসপ্লেতে আবার আলো আসবে কি না। তো এই যে অলরেডি চেক করে নিয়েছি এখানে, যে ডিসপ্লে একদম ওকে আছে। অন্য যে ব্যাসটা লাগালাম, আর যেটা আগের ব্যাস ছিল ওটা পুরোটাই চেঞ্জ করে দিতে হবে। তো কাজ কমপ্লিট করা হয়েছে, সবগুলো ভিডিও নিতে পারিনি। তো এই যে তারপরে দেখো এবার এই ভিডিওর এবার ডিসপ্লের ছবি কোয়ালিটি আর টাচও ঠিকঠাক কাজ করছে। তো এসব ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করতে হয় না, রিপেয়ার হয়ে যায়। একটু কাজ করতে হয়, মানে একটু সময় দিয়ে, তাহলে রিপেয়ার হয়ে যায়, চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই। আর এটাতে কি হয় যে কারো যদি অরিজিনাল ডিসপ্লে থাকে তো সেটাই থেকে যাবে, বা চেঞ্জ না করতে হলে কাস্টমারের খরচাটা অনেকটাই কমে হয়ে যায়। তো এগুলো নিয়ে অসুবিধা কিছু নেই, ডিসপ্লেটা